আসসালামু আলাইকুম। ওলামায়ে কেরামদের সম্মান করার ফজিলত সম্পর্কিত একটু হাদিস পড়ছি। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের বড়দের মানে যারা বয়সে বড়, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করে না এবং আমাদের আলেমদের হক সম্পর্কে জানে না, অর্থাৎ তাদের সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখন আমি চিন্তা করে দেখি আমি কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কথাটা বলেছেন সেই অনুযায়ী আমি উম্মতের মধ্যে আছি কিনা। আলেমদের তো এই যুগে অসম্মান করতে পারলেই মানুষ নিজেকে অনেক গর্বিত মনে করে। আরেক হাদিসে হযরত সাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাদা চুল সম্পন্ন মুসলমান এবং কোরআনের ধারকগণ অর্থাৎ আলেম ও হাফেজ যারা কোরআন নিয়ে বাড়াবাড়ি করে না, তা এড়িয়েও চলে না, তাদেরকে সম্মান করা মানে হলো আল্লাহ তাআলাকে সম্মান করার ন্যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে সুনানে আবু দাউদে। আরেকটি হাদিস যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যে যুবক কোনো বৃদ্ধকে তার বয়সের কারণে সম্মান করলো, তবে তার পরিবর্তে আল্লাহ তাআলা অন্য কাউকে দিয়ে তার সম্মান অবশ্যই করাবেন। সুবহানাল্লাহ। এখন একটি সমসাময়িক বিষয়, আপনারা মানে আমি আজকে দেখলাম যে কালবেলায় এটা লেখা যে একজন আলেমকে, উনি মাদ্রাসার শিক্ষক ছিলেন, কোন এক শিশুকে মানে ধর্ষণ চেষ্টার দায়ে গ্রেফতার করেছেন। এটা যে ঘটনা আসলে অনেক কিছুই তো মানুষে মানে পর্দার অন্তরালে থাকে যেগুলো মানুষ জানতে পারে না। এটা হলো ওই যে ছেলেটার বাবাই অভিযোগ করেছে থানায়, ওরা কয়েক মাস পর্যন্ত মানে বেতন দেয় নাই। তো বেতন যখন চাইছে, তো বেতন তো দেয়ই নাই, উপরন্তু আপনার এটা প্রতিশোধ পরায়ণ হয়ে এই যে এই মিথ্যা মামলা দিয়েছে। হ্যাঁ, তো আমরা আসলে কোনো কিছু একেবারে শুনলাম, শোনার পর এই আলেমদের উপরে ধরেন আপনার ক্ষোভ ঝাড়লাম, তাদেরকে অসম্মান করলাম, সার্বিকভাবে সমস্ত আলেমদের গালিগালাজ করলাম। এগুলো করলে ভাই আপনি মুসলমান কিভাবে থাকবেন? মুসলমানের মানে মুসলমানিত্ব নিজেকে বজায় রাখতে হলে আপনাকে তো অনেক কিছু মেনে চলতে হবে। এটাও তার মধ্যে একটা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ মুসলমান বানিয়ে কবরে নিক। আমিন।